হ্যালো ভিউয়ার্স, ফোনে কল আসলেই স্ক্রিনে শো হয় না। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে ফোনে কল আসতেছে এবং সেই কলটা নোটিফিকেশনটা স্ক্রিনে শো হচ্ছে না। তো আপনাদের ফোনে যদি এই সমস্যাটা হয় তাহলে আপনারা কীভাবে ঠিক করবেন? মানে ধরেন আপনাদের ফোনে কল আসতেছে এবং কল আসার পর সেই কলটার নোটিফিকেশনগুলো স্ক্রিনে শো হচ্ছে না। তো আপনাদের ফোনে যদি এই সমস্যাটা হয় তাহলে আপনারা কীভাবে মানে করবেন, ঠিক করবেন? তো সেটা করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে। তো আমি চলে আসলাম ফোনের সেটিংসে। তো সেটিংসে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসবে। সেই অপশনটার নাম হচ্ছে অ্যাপস। তো আপনারা এখান থেকে অ্যাপস অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। তো অ্যাপস অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসবে অ্যাপ ম্যানেজমেন্ট। তো আপনারা এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করে দেবেন। মানে আপনারা দেখতে পাবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানে চলে আসবে। তো এখন কথা হচ্ছে যে আপনারা কীভাবে আপনাদের ফোনের যদি নোটিফিকেশনগুলো শো না করে, মানে ফোন আসলে, তাহলে আপনারা সেগুলো ঠিক করবেন কীভাবে? দেখতে পাচ্ছেন এখানে সার্চ বক্স আছে। তো আপনারা এখান থেকে সার্চ বক্সে লিখবেন ফোন। তো আপনারা এখান থেকে ফোন লিখে সার্চ করবেন। তো এখান থেকে ফোন লিখে সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ফোনের যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে চলে আসবে। তো এখন কথা হচ্ছে যে আপনারা কীভাবে ঠিক করবেন যে নোটিফিকেশনগুলো আসা হচ্ছে না, সেগুলো আপনারা কীভাবে ঠিক করবেন? ঠিক করার জন্য দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে একটা অপশন চলে আসবে ম্যানেজ নোটিফিকেশন। তো আপনারা এখান থেকে ম্যানেজ নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন আছে। আপনাদের যদি নোটিফিকেশনগুলো যদি অন না থাকে অবশ্যই আপনারা অন করে দিবেন। তো এক একজনের ফোনে এক এক রকম আসতে পারে। আমার ফোনে এরকম দেখাচ্ছে, তো আপনাদের ফোনে অন্যরকম আসতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যানার নোটিফিকেশন আছে এবং লক স্ক্রিন নোটিফিকেশন আছে। এটা যদি আপনাদের অফ থাকে অবশ্যই আপনারা অন করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে আরও কিছু সেটিংস আছে। এই সেটিংসগুলো আপনারা এখান থেকে ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর আপনাদের আরও কিছু সেটিংস করতে হবে। সেগুলো করার জন্য দেখতে পাচ্ছেন এখানে পারমিশন নামে একটা অপশন আছে। আপনারা এখান থেকে পারমিশন নামে অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সকল পারমিশন কিন্তু আপনাদের এখান থেকে অ্যালাউ থাকতে হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে কল লগ আছে, ক্যামেরা আছে, কন্ট্যাক্ট আছে, মাইক্রোফোন আছে, নোটিফিকেশন আছে, তারপরে ফোন এবং এসএমএস আছে। তো এই সকল অ্যাপ্লিকেশন মানে সকল পারমিশনগুলো কিন্তু আপনাদের অ্যালাউ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ লেখা আছে, সবটাতে কিন্তু অ্যালাউ আছে। তো আপনাদের দেখতে পাচ্ছেন এখানে লোকেশন এবং নিয়ার বাই ডিভাইস আছে। এই দুটো আপনাদের অন না থাকলে হবে, মানে অ্যালাউ না থাকলে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে পারমিশনগুলো আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো আপনারা এই কাজগুলো করার পরে যদি আপনাদের ফোনে মানে কল আসলে যদি নোটিফিকেশনগুলো যদি শো না হয়, মানে স্ক্রিনে যদি শো না হয়, তাহলে আপনারা কী করবেন? তো সেটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে স্টোরেজ ইউজ লেখা আছে। আপনারা এখান থেকে স্টোরেজ ইউজে ক্লিক করে দেবেন। এই দুইটা অপশন আপনারা করার পরে যদি আপনাদের মানে নোটিফিকেশনটা যদি শো না করে, মানে ডিসপ্লেতে যদি মানে স্ক্রিনে যদি শো না করে, তাহলে আপনারা কী করবেন? দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার ডাটা আছে এবং ক্লিয়ার ক্যাশ আছে। তো আপনারা এখান থেকে করবেন কি, ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাশ করবেন। এই দুটো আপনারা করলে কী হবে, আপনাদের যে ফোনের যে ইটা আছে, মানে ফোন নামক যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু মানে আগেকার থেকে কিন্তু আরও হয়ে যাবে, মানে পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হওয়ার পর কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশনটা কিন্তু নতুন করে ওপেন হবে। তো যখনই নতুন করে ওপেন হবে তখনই যদি আপনাদের অ্যাপ্লিকেশনের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো কিন্তু আপনারা সমাধান করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের ফোনে মানে কল আসলে স্ক্রিনে শো হয় না সেই সমস্যার সমাধানটা আপনারা করতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।